আগের ম্যাচেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুটো অনবদ্য রেকর্ড গড়েছিলেন পাকিস্তান টি-20 দলের অধিনায়ক বাবর আজম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাবর আজমের সেই দুর্দান্ত দুটো রেকর্ডের পরেও প্রথমবারের মতো টি-20 ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সেদিন পরাজিত হয়েছিল পাকিস্তান, যে কারণে সিরিজটিকে জীবন্ত রাখার জন্য দ্বিতীয় ম্যাচে এসে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা ছিল না পাকিস্তানের সামনে। মজার বিষয় হচ্ছে, প্রথম ম্যাচে যেখানে দুটো অনবদ্য রেকর্ডের পরেও পরাজয়ের স্বাদ বরণ করেছিল পাকিস্তান, ঠিক উল্টো চিত্র দেখা গেল দ্বিতীয় ম্যাচে এসে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাবর আজম। 4 বল মোকাবেলা করে কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরতে বাধ্য হয়েছেন বাবর আজম। কিন্তু তারপরেও তার দল অনবদ্য এবং দুর্দান্ত এক জয়ের দেখা পেল। মূলত মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সৌজন্যে শেষ পর্যন্ত 19 বল বাকি থাকতে 7 উইকেটের একটা দুর্দান্ত জয়ের দেখা পায় পাকিস্তান ক্রিকেট দল। ফলশ্রুতিতে এই জয়ের মধ্য দিয়ে 3 ম্যাচের এই সিরিজ বর্তমানে 1-1 সমতায় রয়েছে। মজার বিষয় হচ্ছে, এই জয়ের মধ্য দিয়ে বাবর আজম আরও একটি রেকর্ড নিজের করে নিলেন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বর্তমানে বাবর আজমই একমাত্র অধিনায়ক যার অধিনায়কত্বে কোনো দেশ 45টি ম্যাচে জয়ী হয়েছে। এখন পর্যন্ত পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়ে 45টি ম্যাচে জয় এনে দিয়েছেন বাবর আজম, এবং এক্ষেত্রে তিনি পেছনে ফেললেন উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার নেতৃত্বে উগান্ডা জাতীয় ক্রিকেট দল টি-20 ক্রিকেটে 44টি ম্যাচে জয়ী হয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই শুরুতেই এই ম্যাচে টসে জয়ী হয় পাকিস্তান ক্রিকেট দল, এবং টসে জয়ী হওয়ার পর প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিং করতে নামার পর আয়ারল্যান্ডের 2 ব্যাটার লরকান চাকার এবং হ্যারি টেক্টরের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে আয়ারল্যান্ড শেষ পর্যন্ত 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 193 রানের একটা সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। আয়ারল্যান্ডের হয়ে লরকান চাকার 34 বল মোকাবেলা করে 51 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন, এবং আরেক ব্যাটার হ্যারি টেক্টর 28 বল মোকাবেলা করে 32 রান করেন। অন্যদিকে পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন শাহেনশাহ আফ্রিদি। আজকে তিনি 49 রান খরচায় 3টি উইকেট শিকার করেছেন। বলে রাখা ভালো, আজকের এই 3 উইকেট শিকারের মধ্য দিয়ে শাহেনশাহ আফ্রিদি 5ম সর্বকনিষ্ঠ বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 300 উইকেটের দেখা পেলেন। এখন পর্যন্ত 3 সংস্করণ মিলিয়ে শাহেনশাহ আফ্রিদি পাকিস্তানের হয়ে 145টি ম্যাচে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি টেস্ট ক্রিকেটে 113টি উইকেটের দেখা পেয়েছেন, ওয়ানডে ক্রিকেটে 104টি উইকেটের দেখা পেয়েছেন এবং টি-20 ক্রিকেটে 84টি উইকেটের দেখা পেয়েছেন। আজকের এই ম্যাচে আব্বাস আফ্রিদি 33 রানে 2টি উইকেট শিকার করেন। 194 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর পাকিস্তানের শুরুটা মোটেও প্রত্যাশিত ছিল না, কারণ দলীয় 6 রানের মাথায় পাকিস্তান তাদের উদ্বোধনী ব্যাটার সাইয়্যিম আইয়ুবের উইকেট হারায়। পরবর্তীতে দলীয় 13 রানের মাথায় দলীয় অধিনায়ক বাবর আজমের উইকেট হারায়। পরবর্তী গল্পটা অবশ্যই মোহাম্মদ রিজওয়ান এবং ফখর জামানের। এ দুজন মিলে 78 বল মোকাবেলা করে 140 রানের একটা দুর্দান্ত এবং আক্রমণাত্মক জুটি গড়ে তোলেন। পরবর্তীতে এই জুটি ভাঙার পর শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান এবং আজম খান মিলে মাত্র 15 বল মোকাবেলা করে 42 রানের একটা অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে তোলেন। মূলত এই 2 পার্টনারশিপের উপর ভর করেই শেষ পর্যন্ত 19 বল বাকি থাকতেই 7 উইকেটের একটা দুর্দান্ত জয়ের দেখা পায় পাকিস্তান ক্রিকেট দল। আজকে পাকিস্তানের হয়ে ফখর জামান 40 বল মোকাবেলা করে 78 রান করেন। মোহাম্মদ রিজওয়ান 46 বল মোকাবেলা করে 75 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন, এবং শেষ দিকে আজম খান মাত্র 10 বল মোকাবেলা করে 30 রানে অপরাজিত থাকেন। আজকের এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে মোহাম্মদ রিজওয়ান প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। প্রিয় দর্শক, প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর যেভাবে দুর্দান্তভাবে ফিরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল এবং আজকে যেভাবে দুর্দান্তভাবে জয় করায়ত্ত করেছে, তাতে করে পাকিস্তানের এই জয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।